নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপি। খুব কম মশলা দিয়ে কিন্তু এটি তৈরি করে ফেলা যায়, আর গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। রান্নাটা করবার জন্য এখানে নিয়ে নিয়েছি 6 পিস পাবদা মাছ। পাবদা মাছগুলোকে জলে পরিষ্কার করে ধুয়ে তারপর খুব ভালো করে জলটা ঝরিয়ে একটা প্লেটে রেখেছি। এরপরে মাছগুলোতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল। খুব ভালো করে মাছগুলোকে মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে রেখেছি। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণ হলো মাছগুলো যখন তেলে ভাজবো তখন মাছগুলো ফাটার সম্ভাবনা থাকে, ওই জন্য মাছগুলোকে সর্ষের তেল দিয়ে একটু মেখে তারপর রেখেছি। এইবার নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটি বেগুন। বেগুনটাকে ঠিক এইরকম টুকরো করে কেটে নিয়েছি। কেটে রাখা বেগুনগুলোকে সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম করে তাতে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপর এতে লবণ আর হলুদ মাখানো বেগুনগুলোকে দিয়ে দিলাম। সমস্ত বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেগুনগুলোকে লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলো এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে একটা প্লেটে তুলে নেব। নিয়ে নিয়েছি 2টো টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বেগুনটা ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে লবণ ও হলুদ মাখানো পাবদা মাছগুলোকে দিয়ে দেব। পাবদা মাছগুলো দেওয়ার আগে তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ। এতে মাছগুলো কড়াইয়ের তলায় লেগে যাবে না। এবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে এপিট ওপিট উল্টে পাল্টে নেব। মাছগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ধরে ভাজবো না। একটু লালচে কালার হয়ে আসলে পরে মাছগুলোকে একে একে তুলে নেব। সমস্ত লবণ ও হলুদ মাখানো মাছগুলোকে ঠিক একই রকম ভাবে ভেজে প্লেটে তুলে নেব। দ্বিতীয় ব্যাচের মাছগুলো ঠিক একই রকম ভাবে হালকা করে ভেজে তুলে নেব। মাছগুলোকে ঠিক এই রকম হালকা করে ভেজে প্লেটে তুলে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে তৈরি করে নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটোর এইরকম একটা মিহি পেস্ট। মাছটা ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা এখানে হালকা করে ভেজে নেব। এরপর এতে কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন পরিমাণ লবণ। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা এখানে কষানো হয়ে গেছে।
আর মশলাটা থেকে তেলও রিলিজ হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম জল। মাছগুলো যাতে সেদ্ধ হয়ে যায় আর বেগুনটাও যাতে ডুবে থাকে সেই পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি। ঝোলটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে। এবার একে একে ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট একটু ঢেকে ঝোলটা ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি। এখানে ঝোলটা ফুটে এসেছে। এরপরে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ঝোলটা ফোটানোর পরেই কিন্তু ভেজে রাখা বেগুনগুলোকে দেব। বেগুনগুলো বেশি আগে দিলে পরে একদমই নরম হয়ে যাবে, এই জন্য এই পর্যায়ে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ধরে ঝোলটা ফোটাবো না, 1 থেকে 1.5 মিনিট ধরেই ঝোলটা ফোটাবো। ঝোলটা এখানে ফুটে গেছে, মাছ আর বেগুনও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 থেকে 7 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দিলাম। ফাইনালি রেডি হয়ে গেছে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। এবার এটিকে পরিবেশন করব। গরম ভাতের সাথে এটি খেতে কিন্তু অসাধারণ লাগবে। দুপুরের মেনুতে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।